কক্সবাজার কেবল সমুদ্র বিলাসের শহর নয়, বরং বঙ্গোপসাগর ঘিরে পরাশক্তিগুলোর গোপনে পাতা ভূ রাজনৈতিক দাবার এক অন্যতম মূল ঘুঁটি। উপরে সমুদ্রের শান্ত নীল জলরাশি আর তলদেশে চরম উত্তেজনা, সব মিলিয়ে আন্তর্জাতিক রাজনীতির এক নতুন কেন্দ্র এখন দেশের এই সর্বদক্ষিণের জেলা। ইতিহাসের চাকা ঘুরে আবার যেন একই জায়গায় এসে থমকে দাঁড়িয়েছে। 18 শতকে ক্যাপ্টেন হিরাম কক্সের হাত ধরে উদ্বাস্তু আর সীমান্ত নিরাপত্তার যে সমীকরণ শুরু হয়েছিল, 2 শতাব্দীর পর রোহিঙ্গা সংকট সেই বাস্তবতাকে আরও জটিল করে তুলেছে। কিন্তু এবার খেলাটা কেবল শরণার্থী শিবিরে সীমাবদ্ধ নেই, এর সঙ্গে যুক্ত হয়েছে চীন যুক্তরাষ্ট্রের স্নায়ুযুদ্ধ, গভীর সমুদ্র বন্দর আর মাদক ও মানব পাচারের ভয়াল নেটওয়ার্ক। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর কক্সবাজারকে ঘিরে তৈরি করেছে এক নতুন মেরুকরণ। বেইজিংয়ের প্রস্তাবিত করিডরটি চীনের ইউনান প্রদেশ থেকে মিয়ানমারের রাখাইন হয়ে কক্সবাজার ও চট্টগ্রাম পর্যন্ত বিস্তৃত হতে পারে। মালাক্কা প্রণালীর ওপর নির্ভরতা কমিয়ে বঙ্গোপসাগরে নিজের একক আধিপত্য প্রতিষ্ঠা করাই চীনের মূল লক্ষ্য। অন্যদিকে ইন্দো প্যাসিফিক কৌশলের দাবার চালে চোখ রাখছে ওয়াশিংটনও। মাঝে বহুল আলোচিত সেন্ট মার্টিন দ্বীপকে কেন্দ্র করে ক্ষমতার দ্বন্দ্বে জমে উঠেছে রহস্যের নতুন ঘেরাটো। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, বিদ্যুৎ কেন্দ্র, এলএনজি টার্মিনাল আর আন্তর্জাতিক বিমানবন্দর রূপান্তরের মাধ্যমে পর্যটন শহরটি রাতারাতি পরিণত হচ্ছে এশিয়ার অন্যতম বাণিজ্যিক ও জ্বালানি ট্রানজিটে। ভূরাজনৈতিক ঝড় আর অর্থনৈতিক সম্ভাবনার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আজকের কক্সবাজার। সীমানার নিরাপত্তাকে অক্ষুণ্ণ রেখে এই উত্তাল পরাশক্তির লড়াইয়ে বাংলাদেশ কিভাবে নিজের জাতীয় স্বার্থ রক্ষা করে, এখন সেটাই দেখার বিষয়। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।